ইতিহাস গড়েছেন কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। বড় ব্যবধানে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ানের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আর্চারির সফল এই সংগঠক। তার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার থমাস হান, যিনি এতদিন দায়িত্বে ছিলেন এশিয়ান আর্চারির সাধারণ সম্পাদকের। তাকে 29-9 ভোটে হারিয়ে নতুন অধ্যায় শুরু করলেন চপল। এতে এই প্রথম কোনো বাংলাদেশি এশিয়ান আর্চারির সর্বোচ্চ আসনের দায়িত্ব পালন করবেন। তার এ জয়ে লম্বা সময় পর অবসান ঘটেছে কোরিয়ান রাজত্বের। এটা একটা বিরল দৃষ্টান্ত। এই এশিয়ান আর্চারি ফেডারেশনের ইতিহাসে এত বড় ঘটনা আর কখনো ঘটে নাই, এত ডিফারেন্স কখনো হয়নি। সবাই ধরেছিল যে আমি হয়তো 20 কি 21টা ভোট পাবো, কিন্তু আমি এতটাই কনফিডেন্ট ছিলাম যে আমি যে কতটুকু ভালোবাসে আমাকে তারা, এটার প্রমাণটা আজকে পেয়ে গেলাম। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেসে নির্বাচন ছাড়াও আলোকপাত হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, যেখানে গুরুত্ব পেয়েছে তরুণ ও নারী আর্চারদের স্কিল উন্নয়ন নিয়ে। এছাড়া বাংলাদেশে এশিয়ান আর্চারির হেড অফিস স্থাপন নিয়ে সরকারের সহযোগিতাও চেয়েছেন চপল। সবাই যেতে পারে, আসতে পারে, এই সুবিধাজনক জায়গায় আমি এই হেডকোয়ার্টারটা স্থাপন করব। আর যদি আমাদের বাংলাদেশ সরকার আমাকে যদি সেই সুযোগটা দেয় যে ঠিক আছে হেডকোয়ার্টার বাংলাদেশে করো, আমরা জায়গা দিচ্ছি, আবার জায়গা দিলে আমি স্থাপনা করে নেব। আমার এই প্রস্তাবগুলো তারা খুব লুফে নিয়েছে। যেমন আমার দরকার একটা ইয়ুথ ডেভেলপমেন্ট কমিশন, যেটা ইয়ুথদের উন্নতি, স্কুল লেভেলের উন্নতি হবে। তারপর উইমেন্স ডেভেলপমেন্ট কমিশন। আর্চারির সঙ্গে লম্বা সময়ের সম্পর্ক চপলের। তার হাত ধরেই পথ চলা শুরু হয় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের। এবার বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তার এশিয়ার প্রতিনিধিত্ব বাংলাদেশকে সুবিধা এনে দেবে বলে মনে করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি। এশিয়ান হিসাবে বাংলাদেশ লিডিংয়ে চলে আসলো। এর আগে তো কোরিয়াতে দীর্ঘদিন ছিল। লিডিংয়ে থাকলে আপনি জানেন একটা সুবিধা হলো আমরা পলিসি লেভেল, ফান্ড, ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুইপমেন্টস সব জায়গায় আমাদের একটা অ্যাডভান্টেজ হলো। আর ওয়ার্ল্ড আর্চারিতে আমাদের একটা পজিশন হলো, ওখানে আমরা যা বলবো ওটা অন্য আগে যে এভাবে পাইতাম তার চেয়ে বেশি পাবো। টু বি ফ্র্যাঙ্ক, সব কিছুর পিছনে লজিস্টিক সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি ছাড়াও প্যারা আর্চারি সভাপতি ও আর্চারি কোচেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের প্রতিনিধি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।